মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীন সফর শেষ করে হোয়াইট হাউসে পা রাখতে না রাখতেই বিশ্ব রাজনীতিতে এক বিশাল বোমা ফাটালো ক্রেমলিন। আগামী 19 ও 20 মে চীন সফরে যাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ট্রাম্প বিদায় নেওয়ার 24 ঘন্টাও কাটেনি, এর মাঝেই পুতিনের এই বেইজিং সফরের ঘোষণা পুরো পশ্চিমা বিশ্বকে কাঁপিয়ে দিয়েছে। একদিকে ট্রাম্পের সাথে জিনপিং এর কৌশলগত দর কষাকষি, আর তার পরপরই পুতিনের সাথে চীনের এই হাই প্রোফাইল বৈঠক। একই মঞ্চে দুই চির প্রতিদ্বন্দ্বীকে খেলিয়ে শি জিনপিং আসলে কি চাল চালছেন? তবে কি ওয়াশিংটনকে রুখতে বেইজিং মস্কো কোনো গোপন চুক্তি করতে যাচ্ছে? এই সফরের সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো এর টাইমিং বা সময়সূচি। প্রায় এক দশক পর কোনো মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের চীন সফর শেষ হওয়ার ঠিক পরদিনই ক্রেমলিন পুতিনের সফরের কথা নিশ্চিত করে। অফিসিয়ালি বলা হচ্ছে 2001 সালের চীন রাশিয়া ঐতিহাসিক বন্ধুত্ব ও কৌশলগত সহযোগিতা চুক্তির 25 বছর পূর্তি উপলক্ষে পুতিন বেইজিং যাচ্ছেন। তিনি দেখা করবেন শি জিনপিং এবং চীনা প্রিমিয়ার লি সিয়াং এর সাথে। কিন্তু আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন এই সফর কেবলই একটি বার্ষিকী উদযাপন নয়। ট্রাম্পের সফরের পরপরই পুতিনকে বেইজিংয়ে ডেকে শি জিনপিং আমেরিকাকে স্পষ্ট বার্তা দিলেন, আমেরিকার সাথে বাণিজ্য যতই হোক, রাশিয়ার সাথে চীনের নো লিমিট বা সীমাহীন বন্ধুত্বে বিন্দুমাত্র ফাটল ধরেনি। আসলে ট্রাম্পের চীন সফর ওপর জমকালো মনে হলেও মূল জায়গাগুলোতে কিন্তু কোনো বড় সমাধান আসেনি। বিশেষ করে তাইওয়ান সংকট এবং মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের মধ্যে আমেরিকার যে যুদ্ধ পরিস্থিতি চলছে, সেসব স্পর্শকাতর বিষয়ে ট্রাম্প ও জিনপিং কোনো ঐক্যমত্যে পৌঁছতে পারেননি। আর ঠিক এই জায়গাতেই সুযোগ লুফে নিচ্ছেন পুতিন। ইউক্রেন যুদ্ধের পর পশ্চিমা নিষেধাজ্ঞায় কোণঠাসা রাশিয়াকে অর্থনৈতিকভাবে একাই টেনে তুলছে চীন। ডলারে নয় বরং রুবল আর ইউয়ানে চলছে দুই দেশের রেকর্ড পরিমাণ বাণিজ্য। গত বছরই পুতিনকে পুরনো বন্ধু বলে স্বাগত জানিয়েছিলেন জিনপিং। এবার ট্রাম্পের ব্যর্থতার পর পুতিন ও জিনপিং এর এই বৈঠক আমেরিকার বিরুদ্ধে এক শক্তিশালী ভূ রাজনৈতিক ফ্রন্ট তৈরি করতে পারে। তবে এই বন্ধুত্বের আড়ালে রয়েছে এক চরম বিতর্ক। চীন নিজেকে ইউক্রেন যুদ্ধে নিরপেক্ষ এবং মধ্যস্থতাকারী হিসেবে দাবি করলেও পশ্চিমা গোয়েন্দা সংস্থা ও রয়টার্সের রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য ফাঁস হয়েছে। অভিযোগ উঠেছে চীনা কোম্পানিগুলো নাকি রাশিয়ার ড্রোন তৈরির কারখানায় দেদারসে ইঞ্জিন সাপ্লাই দিচ্ছে, আর এগুলো পাঠানো হচ্ছে সাধারণ ইন্ডাস্ট্রিয়াল রেফ্রিজারেটর বা ফ্রিজের পার্টস হিসেবে মিথ্যা লেবেল লাগিয়ে। চীন অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছে, কিন্তু ট্রাম্প বেইজিং ছাড়ার আগে ইউক্রেন যুদ্ধ নিয়ে অসন্তোষ প্রকাশ করে গেছেন। আর ট্রাম্প যেতেই পুতিনের এই সফর প্রমাণ করে ওয়াশিংটনের কোনো চাপকেই তোয়াক্কা করছে না বেইজিং। বেইজিংয়ে যখন এই কূটনৈতিক চাল চলছে, তখন কিন্তু রণক্ষেত্রে যুদ্ধ থামেনি। শনিবার ভোরেই ইউক্রেনের ওদেসা বন্দরে প্রায় 294টি ড্রোন দিয়ে স্মরণকালের ভয়াবহ হামলা চালিয়েছে রাশিয়া। যদিও ইউক্রেন 269টি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে, তাও বহুতল ভবনে আঘাতে বেশ কয়েকজন আহত হয়েছেন। পাল্টা জবাবে ইউক্রেন ও রাশিয়ার 14টি অঞ্চলে 138টি ড্রোন দিয়ে হামলা চালিয়েছে, যার লক্ষ্য ছিল খোদ মস্কো এবং ক্রিমিয়া। তবে এই ধ্বংসযজ্ঞের মাঝেই এক মানবিক দৃশ্য দেখা গেছে। গতকাল শুক্রবার দুই দেশের মধ্যে 205 জন যুদ্ধবন্দী বিনিময়ের পর শনিবার রাশিয়া 528 জন নিহত ইউক্রেনীয় সেনার মরদেহ ফেরত দিয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি জানিয়েছেন, দুই পক্ষ থেকেই 1000 জন করে বন্দি বিনিময়ের যে বিশাল পরিকল্পনা রয়েছে, এটি তারই প্রথম ধাপ। তবে এই সফরের আসল মাস্টারস্ট্রোক লুকিয়ে আছে অর্থনীতিতে। পশ্চিমা বিশ্ব রাশিয়াকে আন্তর্জাতিক ব্যাংকিং সিস্টেম থেকে বিচ্ছিন্ন করে দেওয়ার পর চীন একাই রাশিয়ার জন্য লাইফলাইন বা সঞ্জীবনী শক্তি হয়ে দাঁড়িয়েছে। পুতিন নিজেই জানিয়েছেন, বর্তমানে চীন ও রাশিয়ার মধ্যে যে রেকর্ড পরিমাণ বাণিজ্য হচ্ছে, তার প্রায় পুরোটাই ডলারে নয় বরং রুবল এবং ইউয়ানে সম্পন্ন হচ্ছে। অর্থাৎ মার্কিন ডলারের একচ্ছত্র আধিপত্যকে সরাসরি বুড়ো আঙ্গুল দেখাচ্ছে এই দুই পরাশক্তি। কিছুদিন আগেই বেইজিংয়ে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সাথে বৈঠকে শি জিনপিং স্পষ্ট বলেছিলেন, একতরফা দাদাগিরি এবং আধিপত্যবাদী নিপীড়নের বিরুদ্ধে মস্কো ও বেইজিং একসাথে লড়বে। আর সম্পর্কের এই গভীরতা কেবল মে মাসের এই সফরেই শেষ হচ্ছে না। আগামী নভেম্বর মাসে চীনের শেনজেন শহরে অনুষ্ঠিত হতে যাওয়া এপেক শীর্ষ সম্মেলনেও পুতিন আবার চীন সফর করবেন। অর্থাৎ ট্রাম্প প্রশাসন যতই চাপ দিক না কেন, ওয়াশিংটনকে কাউন্টার দিতে বেইজিং ও মস্কো এখন
দীর্ঘমেয়াদী ব্লুপ্রিন্ট নিয়ে এগোচ্ছে। একদিকে রণক্ষেত্রে শত শত ড্রোন হামলা আর লাশের মিছিল, অন্যদিকে বেইজিংয়ের রেড কার্পেটে পুতিনকে স্বাগত জানানোর প্রস্তুতি। ট্রাম্পের বিদায়ের পর পুতিনের এই চীন সফর কি ইউক্রেন যুদ্ধের সমীকরণ চিরতরে বদলে দেবে, নাকি বিশ্ববাসী দেখতে যাচ্ছে নতুন কোনো শীতল যুদ্ধ?